এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বয়স ছাড়ের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সব পক্ষকেই নোটিশ জারি করেছে আদালত। সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। সেই সঙ্গে শুধুমাত্র যে সমস্ত প্রার্থীরা কর্মরত অবস্থায় চাকরি হারিয়েছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বয়সের ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 2 সপ্তাহ পর। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। এসএসসি মামলা নিয়ে যেভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি তথ্য উঠে আসছে রিমিক? দেখো, আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি যে মামলা, সেই মামলায় কিন্তু একটা বড় মোড় নিয়েছে। তাতে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিচ্ছে, বয়স ছাড়ের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, সেই বয়স ছাড়ের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আজকে জারি করেছে সুপ্রিম কোর্ট। দেখো, বেশ কিছু চাকরিজীবী তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে তাদের যে কলকাতা হাইকোর্ট যে বয়স ছাড়ের নির্দেশ দিয়েছিল প্যানেলে যে সমস্ত চাকরি প্রার্থীরা ইন্টারভিউ ডাক পাননি, যোগ্য হওয়া সত্ত্বেও নম্বরের কারণে তারা সুযোগ পায়নি, তাদেরকে বয়স ছাড়ের সুযোগ দিতে হবে, সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশের ভিত্তিতেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বয়স ছাড়ের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর তারা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে এবং সব পক্ষকেই নোটিশ জারি করেছে আদালত এবং সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। সেই সঙ্গে শুধুমাত্র যে সমস্ত প্রার্থীরা কর্মরত অবস্থায় চাকরি হারিয়েছিলেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বয়সের ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত এবং আগামী 2 সপ্তাহ পর এই মামলার শুনানি রয়েছে। দেখো, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া যারা সুযোগ পাননি বা ওয়েটিং লিস্টে ছিলেন বা যোগ্য হয়েও চাকরি পাননি, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড় পাবেন বলে গত 12 ডিসেম্বর নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করায়। সোমবার সেই মামলাতেই বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি বিনোদ চন্দ্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যোগ্য কিন্তু পরীক্ষায় সুযোগ না হওয়া প্রার্থীদের জন্য নতুন করে পরীক্ষার সুযোগ করে দেওয়ার পক্ষপাতী নয় আদালত। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এবং এটাকে আরো জানাবো যে 2017 সালে যখন প্যানেল বাতিল করেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি, তখন সেই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিল যে যারা দাবি নন তারা বয়সের ছাড় পাবেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, এমনকি বয়স সীমা পেরিয়ে গেলেও তারা আবেদন করতে পারবেন। এই রায়ের ব্যাখ্যাকে এবং বয়স ছাড়ের দাবি নিয়ে কিছু নতুন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের মামলা করেন এবং তারা 2016 সালের নিয়োগ পর্বে ছিলেন না, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তারাই কিন্তু শিক্ষকদের যে অংশ নিতে বয়সের আবেদন করেন এবং এই মামলাকারী চাকরিপ্রার্থীদের অধিকাংশই 2016 প্যানেলের ওয়েটিং লিস্টে ছিলেন এবং যোগ্য হওয়া সত্ত্বেও নম্বরের কারণে তারা ইন্টারভিউতে ডাক পান। সেই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশে এবং গত 13ই ডিসেম্বর বিচারপতি সিনহা এই বয়স সেই নির্দেশের উপরে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলাতে শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের শুনানিতে দাবি করেন যে দুজনকে ছাড় দেওয়া হলে নতুন করে 2,40,000 প্রার্থীকে পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে, তাতে নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনিশ্চিত হয়ে যাবে এবং এই ভিত্তিতেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে স্থগিতাদেশ দিল। ধন্যবাদ রিমিক। আমরা যে খবরের দিকে নজর রাখছি, এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী 2 সপ্তাহ পর, অর্থাৎ এই শুনানির পর কি দাঁড়ায় সেদিকেই নজর থাকবে। কারণ এসএসসি আমরা দেখেছি উত্তপ্ত হয়েছে, রাজ্য রাজনীতি তো বটেই। যেসব যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের উপরে চাপ সৃষ্টি হয়েছিল, রাস্তায় দেখা গিয়েছিল হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামতে। সেই এসএসসি মামলার এবার সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে, নির্দেশের ওপর নির্ভর করছে। 2 সপ্তাহ পর শুনানি হবে, সেই শুনানি থেকে কি তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকবে।